এই প্রথম তো মানে লেডি উবের তো এটা না, উবের ড্রাইভার দেখছি, সেই জন্য। আপনার নাম কি? আচ্ছা, আদ্রিক, শারদা, হাই। Continue for 1.5 kilometers. পিয়ারলেসের ওটা নতুন দিয়েছে তো, ওটা ওটা ওইদিকে আর জায়গা নেই, ওই জন্য এদিকে দিয়েছে। পিয়ারলেসের উল্টো দিকে দিয়েছে। ঠিক আছে, মানে নিউ মার্কেটের উল্টো দিকে দিয়েছে। ঠিক আছে। In 200 meters, turn right at Berrini crossing onto Rashmoni Avenue. এই দেখুন পিয়ারলেস ইন, ঠিক আছে, তার উল্টো দিকে নামাবো তা। এই দেখুন ওই যে সামনে পিয়ারলেস ইন, ঠিক আছে। Turn right at Berrini crossing onto Rashmoni Avenue, then turn left onto Dufferin যেটা Road. বাস স্ট্যান্ডের আছে সেটা হলো রাইটে গিয়ে লেফটে, বুঝলেন তো, ওই দিকটা ওই যে সব গাড়ি যাওয়ার জন্য ওই যে বাসটা ঢুকছে ওটা হলো আপনাদের, আর এই পিয়ারলেস ইনের উল্টো Turn দিকে left onto Dufferin Road, then turn right onto ওই Esplanade দেখুন bus stand road. ক্রুজার দাঁড়িয়ে আছে। হ্যাঁ, In 400 meters, use the second from the left lane to turn slightly left onto Jawaharlal Nehru Road. এই যে রাইট ক্রুজার। মেট্রো এরকম করিস না বাবা, এরকম সব বন্ধ এখন। হ্যাঁ, এখানটা দিয়ে নিয়ে যেত, পুরো আটকে রেখে দিয়েছে। ইউটার্ন নেওয়া যাবে, ওই ব্রিজের তলা দিয়ে নিতে। Use the second from the left lane to turn slightly left onto Jawaharlal Nehru Road. ঠিক পিয়ারলেস ইনের উল্টো দিকে দাঁড়িয়ে থাকা রায়পুর ক্রুজার দীঘা যাওয়ার জন্য আমাদের টাইম ছিল 11:30। ডাইরেক্ট বুকিংয়ের জন্য এই নাম্বারগুলিতে যোগাযোগ করতে পারেন। বাসের উপরে এই যে লেখা এই নাম্বারগুলি আপনারা নিয়ে এতে ফোন করতে পারেন। এই বাসে এখানে রয়েছে যেটা লাগেজ রাখার জায়গা, একটা বিশাল বড় লাগেজ রাখার জায়গা ছিল। হ্যালো, রায়পুর যেতে বলছিলাম, কোথায় আছেন? আচ্ছা বোর্ডিং করান, আপনি নিজে বলেন সামনে আছি। 8 নম্বর গেটে গেছে, মেট্রো 8 নম্বর গেট, 8 নম্বর পিয়ালে রোডের উল্টো দিকে। সব কটাতেই ইমার্জেন্সি আছে, যান যান। এই বাসে এখানে রয়েছে এই ঠান্ডা জলের জায়গা, এটা এখান থেকে ঠান্ডা জল পাওয়া যাবে। তারপরে এইখান থেকে এই সিঁড়ি থেকে নেমে গিয়ে এদিকে ডান দিকে রয়েছে বায়ো টয়লেট। এটা হলো বায়ো টয়লেট। বায়ো টয়লেট মানে হচ্ছে যেখানে জলের সুবিধা থাকবে না, জল শুধুমাত্র বেসিন থেকেই পাওয়া যাবে।
এটা হচ্ছে যে এখানে রেস্ট্রিকশন কিছু ইয়ে রয়েছে, এখানে হচ্ছে এই যে জল বাসের সিটগুলো একদম নতুন ঝকঝক করছে, কোনো রকম মানে কমপ্লেন নেই। বাসের সিট, এসি সিস্টেম, বাসের বাঙ্কার, সব ইয়েতে বাঙ্কারগুলো ভীষণ বড়, অনেক লাগেজ রাখার জায়গা রয়েছে, ঠিক আছে। সিটগুলো ভীষণই সুন্দর, পুশব্যাক, প্রত্যেকটা সিস্টেম একদম ভালোভাবেই কাজ করছিল। এখানে হ্যান্ডেল আছে, এদিকে কিছু ঝোলানোর আছে, এখানে জলের বোতল রাখার জায়গা আছে, এখানে আবার এই সব ইয়ে আছে, একটা ম্যাগাজিন আছে, ঠিক আছে। এখানে পাদানি আছে, সেম সব সিট খুব ওয়েল মেনটেন্ড। এখানে এই হ্যান্ডেলগুলো মিডলে এরকম আছে। পুশব্যাকটা এই পুশব্যাকটা কিভাবে কি করে? এই পুশব্যাকটা কোথা দিয়ে করে রে? বাদিকে না, বাদিকের এখানে এখানে পুশব্যাকটা আছে, এরকম করে পুশব্যাক পিছনে আছে সারদা। বলছি কত কিলোমিটার বাইক চালালে? সূর্য কত কিলোমিটার বাইক চালালে? দারুণ সিট, দেখি জার্নিটা আবার কিরকম হয়। 11:30টার সময় আমাদের বাস এসপ্ল্যানেড থেকে ছাড়বে, এসপ্ল্যানেড থেকে ছেড়ে এখন যাবো হচ্ছে আমরা দীঘা। দীঘা যেতে মোটামুটি 4:30টার সময় আমরা পৌঁছবো। দেখি কত টাইম নেয়, এবার রাস্তায় কিছু জ্যাম থাকে নাকি। আমার সিট নাম্বার ছিল 7A, আর আমার পিছনে ঠিক ছিল আমার বোন আর বোনের ছেলে বসে, ওদের সিট নাম্বার ছিল 8AB। এই এখন বাস ছাড়লো 11:35-এ, গিয়ে পৌঁছায় কখন? নাইট ল্যাম্প চলে গেল, কালারের আলো। গত 26শে জুন 2025 আমরা যাচ্ছিলাম দীঘা রথযাত্রা দেখতে, কারণ সেখানে নতুন নির্মিত হয়েছে জগন্নাথ দেবের মন্দির, আর সেই মন্দিরের রথযাত্রা দেখতেই আমরা চড়েছিলাম দীঘার এই বাসে। আবার এই একটা করে এখন জলের বোতল দিল। প্রত্যেকটা সিটের এই পিছনে একটা করে মেনু কার্ড রাখা আছে, যেখান থেকে আপনারা অর্ডার করতে পারেন, কিন্তু আমরা কিছু অর্ডার করিনি। পরে আবার এক জায়গায় বাস দাঁড়িয়েও ছিল, আমরা কিছু খাইও নি, কারণ হচ্ছে আমরা অত রাতে যখন বাসে উঠেছি তার আগেই আমরা খাবার দাবার সব খেয়েই নিয়েছিলাম ডিনার। তারপর রাস্তায় বিশাল জ্যাম থাকা সত্ত্বেও আমাদের বাস গিয়ে পৌঁছালো ভোর 4টের সময় তো দীঘা। এই হলো আমাদের সিগনেট ইন হোটেল, এখানে আমরা এখন এসে গেছি। আচ্ছা, চেকিং হয়ে গেছে। লিফটে করে তো ওরা কোথায় গেল? কোন ফ্লোর? 3 নম্বর।
চলো 3 নম্বর ফ্লোরে আমাদের কেমন লাগছে? আমরা ভোর 5টার সময় চেক ইন করে নিলাম, এক্সট্রা 1000 টাকা দিতে হলো। রিসিট দিয়েছে? রিসিট কোথায়? তোকেই তো দিয়েছে। আমাকে কিছু দেয়নি। তাহলে পরে রিসিট নেবেনি না? 1000 টাকা পেমেন্ট করেছিস যে? রিসিট নিয়ে আয়। আমি এখন আর পাচ্ছি না, পরে যাচ্ছি। আপনি নিয়ে আসবেন তো ওই রিসিপ্টটা 304-এ রুম। ব্যালকনি আছে? চাবি সিস্টেম আছে। শিক্ষা আপনাকে দিয়ে নিন, আমাদের দিবেন দেবে না? ওকে। আচ্ছা, এখানে জুতো রাখার জায়গা। কি ঠান্ডা! ও মাগো! এই হলো লক। এখানে এসি সুইচ এগুলো আছে। এখানে একটা ওয়ার্ড্রোব দিয়েছে। ওয়ার্ড্রোবটা বেশ বড়। হ্যাঙ্গারও আছে দুটো। দাঁড়া বাবা, এখানে হচ্ছে কেটল দিয়েছে, দুটো কাপ, এখানে চায়ের সব সরঞ্জাম দিয়েছে, আর এখানে একটা ফ্রিজ আছে। ফ্রিজটা হওয়াতে সুবিধা হয়েছে। ফ্রিজ আছে, এখানে লাগেজ রাখার জায়গা। এখানেও সুন্দর। হ্যাঁ, কার্পেট আছে। বেডরুমটা, ওখানে দুটো জলের বোতল আছে, আবার উপরে ফ্যানও আছে, আর এই পাশে আছে আয়না, মিরর। এখানে সোফা, ফোন, রিমোট, পেন্টিং, সোফার সাথে টেবিল রয়েছে। আর এই হলো পর্দা, এত ব্যাপার জমে না। এখানে আবার সোফা সেট রয়েছে। ব্যালকনি থেকে ভিউটা ঠিক এইরকম রয়েছে। ব্যালকনি থেকে ভিউটা কিন্তু খুবই সুন্দর। ওয়াও! একটা বাথরুম। দেখ শিক্ষা দেখ। এটা মিরর আছে, ভেন্টিলেশনের ব্যবস্থা। এখানে টয়লেটারি দিয়েছে, ডেন্টাল কিট, শেভিং কিট, চিরুনি, সোপ, এখানে শ্যাম্পু, বডি ওয়াশ, বেসিন। আর কি আছে এখানে? আবার পর্দা আছে, বাবারে পর্দা। ওখানে শাওয়ার। ওকে, এখানে আবার টাওয়েল আছে। দরজায় দুটো আছে। ঘেমে গেছে, হ্যাঁ এরকম তারপর এসে এখানে আমাদের একটা চিরকুট দিয়েছে, যেখানে ব্রেকফাস্ট টাইম, লাঞ্চ টাইম, ডিনার টাইম, পুল টাইম সব দেওয়া রয়েছে, প্লাস ওয়াইফাই পাসওয়ার্ড। ওদিকে পুচকিটাকে খাওয়াচ্ছে। পুচকি, হ্যাঁ আমি একটু ঘুমিয়ে নিই। এখন 6:25 বাজে। ওদিকেও খাওয়াচ্ছে, আমি একটু ঘুমিয়ে নিই। 8টা-9টা অবধি একটু ঘুমিয়ে নিই, তারপর দেখি কোথায় যাওয়া যায়, কি করা যায়। সারা রাত তো ঘুম হয়নি সেইভাবে, এখন একটু ঘুমিয়ে নিই।
তাই না? তুই নইলে ভাব না, এতক্ষণ আমরা বাসে উঠতাম না। থাকতাম একটা বাস করে ছাড়ে। সেটা ঠিক কথাই। তারপর কখন এসে পৌঁছাতাম, 12টা 1টা বেজে যেত চেক আউট আর রাত্রে চেকিং করে বাসটা এনেছে, ওটা তো হতো না। তাই কি না? সেটাই। এদিক জ্যাম, ওদিক জ্যাম। আজকে আরো বেশি জ্যাম থাকতো। হ্যাঁ, রাস্তায় তো সব বেরোতো। রাস্তায় তো জ্যাম। এখনই ওখান দিয়েই রাস্তা বন্ধ করে দিয়েছে, তার মানে ভাব এবার দিনের বেলা হলে রাস্তাটা যখন